Smartest Education by Shafiul Islam Nawab. Learn in the smartest way with Shafiul Islam Nawab. Smartest Education. স্টুডেন্টস, আমি শাফিউল ইসলাম নবাব তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেছি নতুন একটি টপিক নিয়ে। সো তোমাদেরকে আমি স্বাগতম জানাই আমার চ্যানেল স্মার্টেস্ট এডুকেশনে। সো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনার টপিকটি দেখে নিই। আমাদের আলোচনার টপিকটি হলো টেন্স পার্ট 2। আমরা এর আগে টেন্সের পার্ট 1 এর ভিডিওটি গত দিন দেখেছি, আজকে পার্ট 2টি দেখব। সো গতদিন আমরা সিম্পল ফিউচার টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, বাট আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় যাই। বাট আলোচনায় যাওয়ার আগে তোমাদের একটি কথা আমি বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। এতে তোমরা সকল আপডেট ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। সো চলো আমরা আমাদের আলোচনায় যাই। সো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখানে প্রথমে একটি এক্সাম্পল দিয়ে শুরু করেছি। দেখো, আই উইল বি সিঙ্গিং। এখানে আমরা জাস্ট এক্সাম্পলটা দেওয়া আছে, এরপরে আমরা সব বিস্তারিত জানবো। জাস্ট এই এক্সাম্পলটি দেখে রাখো। প্রথমে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব উইল, তারপরে আরেকটি অক্সিলারি ভার্ব হলো বি, তারপরে ভার্বের সাথে আইএনজি সিঙ্গিং, আই উইল বি সিঙ্গিং। সো এবার চলো আমরা দেখি যে হাউ ডু উই মেক দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমরা স্ট্রাকচার দেখব যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটি আমরা কিভাবে গঠন করতে পারি। দ্য স্ট্রাকচার অফ দি ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ প্রথমে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অর্থাৎ এখানে ডাবল অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব। সেবার আমরা ভালোভাবে দেখি, সাবজেক্ট যে কোনোটা হতে পারে, আই, উই, দে, শি, হি, এটসেট্রা, যে কোনো নাম, সব ধরনের সাবজেক্ট, কোনো সাবজেক্ট হতে পারে। এরপর অক্সিলারি ভার্ব আসবে উইল, ইনভেরিয়েবল উইল। দেখতে পেয়েছি আমরা আগেও এটি যে অক্সিলারি ভার্ব কিন্তু ফিউচারে টেন্সে আমরা উইল ব্যবহার করি। শ্যাল আমরা আই উই ব্যবহার করতে পারি, বাট আমরা সাধারণত এখন শ্যাল ব্যবহার করি না, আমরা এখন প্রত্যেকটি ক্ষেত্রেই উইলই ব্যবহার করি। সো আমরা উইল, এটি হলো অক্সিলারি ভার্ব। এরপর সেকেন্ড অক্সিলারি ভার্ব হলো বি, এরপরে মেইন ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মিনস হলো ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে যখন আইএনজি যোগ করা হয় সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। দেখো, বেস প্লাস আইএনজি। সো আমরা সিম্পল ফিউচারে দেখেছিলাম সাবজেক্ট অক্সিলারি ভার্ব উইল প্লাস মেন ভার্ব। এখানে কোনো বিটাও ছিল না এবং আইএনজিও ছিল না। বাট এই কন্টিনিউয়াস একটি পার্থক্য হলো আমরা সব একই থাকবে, জাস্ট বি লাগাতে হবে এবং মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সো আশা করি স্টুডেন্ট তোমরা স্ট্রাকচারটি ভালোভাবে বুঝতে পেরেছো। যেমন সাবজেক্ট অক্সিলারি ভার্ব উইল প্লাস অক্সিলারি ভার্ব বি প্লাস মেন ভার্ব এই প্রেজেন্ট পার্টিসিপল মিনস ভার্ব প্লাস আইএনজি। সো স্টুডেন্ট তোমরা স্ট্রাকচারটি বুঝে গেছো। এবার চলো আমরা পরের স্লাইডে যাই, দেখি কি আসছে। পরের স্লাইডটা হলো, দেখো আমাদের এখানে একটি প্যাসেজের মতো লেখা আছে, সেটি আগে দেখে নিই, তারপরে আমরা নিচের ছকটিতে দেখব। For negative sentences in the future continuous tense, we insert note between will and be. For question sentences, we exchange the subject and will. Look at these examples sentences with the future continuous tense. So এটা মানে যেটা বোঝাচ্ছে সেটা হলো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভের ক্ষেত্রে আমরা হলো উইল এবং বি এর মধ্যে একটি নট ইনসার্ট করে দিই, অর্থাৎ উইল এবং বি এর মাঝখানে আমরা নট ব্যবহার করে থাকি। এবং ফর কোশ্চেন সেন্টেন্সেস উই এক্সচেঞ্জ দ্য সাবজেক্ট অ্যান্ড উইল, অর্থাৎ সিম্পল ফিউচারের মতোই আমাদের ফিউচার কন্টিনিউয়াসটিও সাবজেক্ট এবং উইলটা আমাদের এক্সচেঞ্জ হয়ে যায়। লুক অ্যাট দিস এক্সাম্পল সেন্টেন্সেস উইথ দি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা চলো একটু এক্সাম্পল দেখি। সো প্রথমে আমরা পজিটিভ দুটি সেন্টেন্স দেখি। দেখো, সাবজেক্ট অক্সিলারি ভার্ব মেইন ভার্ব, এখানে নোটের জন্য ফাঁকা, এখানে এক্সটেনশন। সো আই উইল বি ওয়ার্কিং অ্যাট 10 AM, অর্থাৎ আমি 10টার সময়, অর্থাৎ সকাল 10টার সময় কাজ করিতে থাকিব, অর্থাৎ সেই সময় কাজটি চলমান থাকবে তার, অর্থাৎ সেই 10টার সময় কিন্তু তার কাজটি চলতে থাকবে, অর্থাৎ যখন কন্টিনিউয়াস হবে। এই জন্য আই উইল বি ওয়ার্কিং অ্যাট 10 AM। অনুরূপে ইউ উইল বি লাইং অন এ বেঞ্চ টুমরো, অন এ বিচ টুমরো,
অর্থাৎ আগামীকাল একটি বিচের উপরে তুমি শুয়ে থাকবে, সেই সময়টি কন্টিনিউয়াস হবে। সেই যে আগামীকালে যে সময়টিতে সে শুয়ে থাকবে সেই সময়টি কন্টিনিউয়াস, অর্থাৎ সেই সময় সেই কাজটি চলতে থাকবে। ইউ উইল বি লাইং অন এ বিচ টুমরো। এবার চলো আমরা নেগেটিভটি দেখি। নেগেটিভে বলা ছিল উইল এবং বি এর মাঝখানে নট ব্যবহার করব। শি উইল নট বি ইউজিং দ্য কার। সে কারটি ব্যবহার করতে থাকবে না, অর্থাৎ ব্যবহার করিবে না। দেখো আমরা শি উইল নট বি ইউজিং দ্য কার, সে কারটি ব্যবহার করিতে থাকবে না। অনুরূপে উই উইল নট বি হ্যাভিং ডিনার অ্যাট হোম। আমরা বাড়িতে আমাদের ডিনারটি করতে থাকবো না, আমাদের কিন্তু কন্টিনিউ করিতে থাকবো না, অর্থাৎ আমরা সেই সময় ডিনারটি করতে থাকবো না আমাদের বাড়িতে। সো আমাদের এই নেগেটিভে কি পার্থক্য দেখলাম, জাস্ট আমাদের অক্সিলারি ভার্ব ফার্স্টের উইল এবং সেকেন্ড অক্সিলারি ভার্ব বি, এই দুটির মাঝখানে নট ব্যবহার করে দিলাম। শি উইল নট বি ইউজিং দ্য কার, উই উইল নট বি হ্যাভিং ডিনার অ্যাট হোম। এবার আমরা চলো কোশ্চেন মার্ক অর্থাৎ নেগেটিভ, আচ্ছা আমরা এবার ইন্টারোগেটিভ দুটো সেন্টেন্স দেখে নিই। সেটি হলো উইল ইউ বি প্লেইং ফুটবল, উইল দে বি ওয়াচিং টিভি। তুমি কি ফুটবল খেলিতে থাকিবে, তুমি কি টিভি দেখিতে থাকিবে। দেখো আমাদের সে দেখিতে থাকিবে, অর্থাৎ তোমরা কি কন্টিনিউয়াস করতে থাকবে টিভি দেখা, বা তোমরা কি ফুটবল দেখা কন্টিনিউয়াস করতে থাকবে, আমাদের এটা বোঝালো। সো উইল ইউ বি প্লেইং ফুটবল, উইল দে বি ওয়াচিং টিভি। সো আমাদের এখানে কি করলাম, জাস্ট আমাদের অক্সিলারি ভার্বটি আগে নিয়ে নিয়েছি এবং সাবজেক্ট পরে নিয়ে নিয়েছি। আগে আমাদের সাধারণ যে সেন্টেন্স ছিল, অর্থাৎ আমাদের পজিটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে আমাদের সাবজেক্ট আগে ছিল, অক্সিলারি ভার্ব উইল পরে ছিল। বাট আমরা কোশ্চেন মার্কে আগে উইল, তারপরে আমরা হচ্ছে সাবজেক্ট ব্যবহার করেছি। উইল ইউ বি প্লেইং ফুটবল, শেষে কোশ্চেন মার্ক। উইল দে বি ওয়াচিং টিভি, শেষে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এটি ব্যবহার করতেই হবে। সো এবার চলো আমরা পরে দেখি যে এটা আমরা আগের দিনও দেখেছি, তোমরা আশা করি যদি আগের ভিডিওটি দেখে থাকো এটি বুঝতে পারবে। সো হোয়েন উই ইউজ দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইন স্পিকিং উই অফেন কন্ট্যাক্ট দ্য সাবজেক্ট এন্ড উইল। অর্থাৎ আমরা কথা বলার সময় কিন্তু উইল এবং সাবজেক্ট এবং উইলটাকে একই সাথে মাঝে মধ্যে করে নিই। যেমন আই উইল, আই অ্যাপোস্ট্রফি ডাবল এল। অনুরূপে ইউ অ্যাপোস্ট্রফি ডাবল এল, হি উইলকে হি অ্যাপোস্ট্রফি ডাবল এল, শি উইলকে শি অ্যাপোস্ট্রফি ডাবল এল, ইট উইলকে ইট অ্যাপোস্ট্রফি ডাবল এল, উই উইলকে উই অ্যাপোস্ট্রফি ডাবল এল, দে উইলকে দে অ্যাপোস্ট্রফি ডাবল এল। সো তোমরা এটি আশা করি বুঝতে পেরেছো। আগের দিনও তোমরা দেখেছিলে জাস্ট সাবজেক্ট এরপরে অ্যাপোস্ট্রফি ডবল এল, যেই সাবজেক্টই থাকবে সেটির সাথে অ্যাপোস্ট্রফি ডবল এল আমরা ব্যবহার করে দেব। সেবার চলো আমরা পরের বিষয়টি দেখি। পরে এটিও আমরা আগের দিন দেখেছিলাম, যেমন ফর স্পোকেন নেগেটিভ সেন্টেন্সেস ইন দি ফিউচার কন্টিনিউয়াস টেন্স উই কন্ট্যাক্ট উইথ ওন্ট লাইক দিস। অর্থাৎ আমরা হচ্ছে সিম্পল টেন্স বলো এবং কন্টিনিউয়াস ফিউচার বলো, দুটোর ক্ষেত্রে একই রকমের হয়। যেমন আমরা নেগেটিভ করার সময় আই উইল নট কে আই ওয়েন্ট, আই ওন্ট, ইউ উইল নট কে ইউ ওন্ট, হি উইল নট কে হি ওন্ট, শি উইল নট কে শি ওন্ট, ইট উইল নট কে ইট ওন্ট, উই উইল নট কে উই ওন্ট, দে উইল নট কে দে ওন্ট। সো আমরা এটি আশা করি বুঝতে পেরেছি। এগুলো খুব সহজ বিষয়, জাস্ট আমরা সাবজেক্টের সাথে ওন্ট ব্যবহার করব। এবার চলো আমরা একটি নোট লেখা আছে, দেখো উই সামটাইমস ইউজ শ্যাল ইনস্টিড অফ উইল স্পেশালি ফর আই অ্যান্ড উই। আমি এটা আগেও বলেছিলাম আমরা শ্যাল ব্যবহার করে থাকি উইলের বদলে, বাট সেটি এখন চলে না। বাট সেটি কোথায় কোথায় ব্যবহার করি, আই এবং উই এই দুটোর ক্ষেত্রে আমরা হচ্ছে শ্যালটি ব্যবহার করে থাকি। বাট এটির ব্যবহারটা খুব কমে গেছে, উইলটাই আমরা সাধারণত ব্যবহার করি। যেমন আই শ্যাল, উই শ্যাল এগুলো ব্যবহার করা যেতে পারে, বাট উইলটাই ব্যবহার করা উত্তম। সো আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। চলো আমরা হচ্ছে যে কিভাবে ইউজ করি সেটা দেখি। হাউ ডু উই ইউজ দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স এক্সপ্রেস অ্যাকশন অ্যাট দি পার্টিকুলার মোমেন্ট ইন দি ফিউচার। অর্থাৎ এইটা আমাদের যে ফিউচার রয়েছে, অর্থাৎ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট একটি সময়ের কাজটিকে বুঝে থাকে। অর্থাৎ ফিউচারে কোনো একটি কাজ সে করতে থাকবে, সেই কাজটিতে আমাদের হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বুঝিয়ে থাকে। দ্য অ্যাকশন উইল স্টার্ট বিফোর দ্যাট মোমেন্ট বাট ইট উইল নট হ্যাভ ফিনিশড অ্যাট দ্যাট মোমেন্ট। অর্থাৎ আমরা কোনো সময়ে এই কাজটি শুরু হবে এবং সেই কাজটি কিন্তু শেষ হবে না, অর্থাৎ সেই কাজটি চলতে থাকবে। সেই সময় যে আমরা কাজটি যে ওই কাজের সম্পর্কে বলবো বা কোনো কিছু সম্পর্কে বলবো, সেটি হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের দ্বারা বুঝে থাকবো। দেখো দ্য অ্যাকশন উইল স্টার্ট বিফোর দ্যাট মোমেন্ট বাট ইট উইল নট হ্যাভ ফিনিশড অ্যাট দ্যাট মোমেন্ট। অর্থাৎ কোনো একটি সময়ের আগের কোনো একটি সময় আমরা যখন কোনো একটি সময়ের কাজ শুরু করার থেকে আমরা সেই কাজটি শেষ না হওয়ার পর্যন্ত যে সময়টি বোঝাবে, কন্টিনিউয়াস চলবে যে কাজটি সেই সময় তাকে বোঝায়।
অর্থাৎ কোনো একটি কাজ যে সময়টিতে চলে চলমানটিকে আমাদের হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স দ্বারা বোঝানো। যেমন ফর এক্সাম্পল টুমরো আই উইল স্টার্ট ওয়ার্ক অ্যাট 2 PM অ্যান্ড স্টপ ওয়ার্ক অ্যাট 6 PM। অর্থাৎ 2টা থেকে 6টা পর্যন্ত আমি কাজ করতে থাকবো, বাট এই যে এই 2টা থেকে 6টার মাঝখানে যেই সময়গুলো আসবে সেই সময়ে কিন্তু সে কাজ করতে হবে। যেমন তুমি 3টা বলো, তারপর 4টা বলো, 5টা বলো, যেটাই বলো সেই সময়টাতে কিন্তু সে কাজ করতে হবে, অর্থাৎ সেই সময় তার কন্টিনিউয়াস চলবে। অর্থাৎ 2টা থেকে 6টা পর্যন্ত তার কাজটি কন্টিনিউয়াস চলতে থাকবে। অর্থাৎ এই সময়ের কাজ বোঝাতে আমাদের অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করতে হবে। যেমন দেখো অ্যাট 4 PM টুমরো আই উইল বি ওয়ার্কিং। অর্থাৎ এই যে ওপরে একটি আমরা এক্সাম্পল দেখলাম 2টা থেকে 6টা পর্যন্ত, এটির ওপরে ভিত্তি করে এটি করেছে অ্যাট 4 PM টুমরো আই উইল বি ওয়ার্কিং। আমি বলেছিলাম 2টা থেকে 6টার মধ্যে যখনই সে কাজটি বোঝাবে সেই সময় কিন্তু কাজটি কন্টিনিউয়াস থাকবে। এখানে 4টি বোঝাতে, অর্থাৎ 4টার সময় বোঝাচ্ছে। দেখো আই উইল বি ওয়ার্কিং, অর্থাৎ 4টার সময় আমি কাজ করিতে থাকবো, কালকে 4টার সময় আমি কাজ করিতে থাকবো, আই উইল বি ওয়ার্কিং। বুঝতে পেরেছো আশা করি। সো দেখো আমাদের এটা কি ভালোভাবে বোঝানো হয়েছে। ফিউচার আমাদের টাইমটি বোঝালো 4টা, অ্যাট 4 PM আই উইল বি ইন দ্য মিডল অফ ওয়ার্কিং। এটি আমাদের জাস্ট বোঝানোর জন্য এই সেন্টেন্সটি ব্যবহার করলো। দেখো অ্যাট 4 PM অর্থাৎ 4টার সময় আই উইল বি ইন দ্য মিডল অফ ওয়ার্কিং, অর্থাৎ আমি কাজের মধ্যে থাকবো, অর্থাৎ আমি কাজ করতে থাকবো। আই উইল বি ইন দ্য মিডল অফ ওয়ার্কিং এটি কিন্তু সেন্টেন্স নয়, আমাদের এটি দিয়ে বোঝানো হলো এই যে আই উইল বি ওয়ার্কিং। আই উইল অ্যাট 4 PM টুমরো আই উইল বি ওয়ার্কিং, এটির যে ব্যাখ্যাটি সেটি এটার মাধ্যমে বোঝানো হলো। অ্যাট 4 PM আই উইল বি ইন দ্য মিডল অফ ওয়ার্কিং, অর্থাৎ আমি কাজের মধ্যে থাকবো, 4টার সময় আমি কাজের মধ্যে থাকবো। সো স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছো যে আমাদের 2টা থেকে 6টার মাঝখানে যখনই হোক সেই সময়টিতে যে কথা বলবে সেই সময় কিন্তু কাজটি চলমান কন্টিনিউয়াস থাকবে। সো এটাই ছিল আমাদের ব্যাখ্যা। সো আমরা এবার দেখি কিছু সেন্টেন্স দেখবো। হোয়েন উই ইউজ দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স উইল আওয়ার লিসেনার ইউজুয়ালি নোজ অর আন্ডারস্ট্যান্ড হোয়াট টাইম উই আর টকিং অ্যাবাউট। লুক অ্যাট দিস এক্সাম্পল। অর্থাৎ আমরা যখন কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহার করি লিসেনাররা কিন্তু জানে, যে সাধারণত জানে যায় অথবা বুঝতে পারে যে আমরা কোন সময় নিয়ে কথা বলছি, যেমন আমরা দেখি যে আই উইল বি প্লেয়িং টেনিস অ্যাট 10 AM টুমরো। অর্থাৎ আমি হচ্ছে 10টার সময়, আগামীকাল 10টার সময় হচ্ছে টেনিস খেলতে থাকিব। এটি কিন্তু সে বুঝতে পেরে গেছে যে সে কোন সময়ের কথা বলছে। সে আগামীকাল 10টার সময়ের কথা বলছে এবং সে সময়ে সে কিন্তু টেনিস খেলতে থাকবে। অনুরূপ দে ওন্ট বি ওয়াচিং টিভি অ্যাট 9 PM tonight। অর্থাৎ তারা আজকে রাত 9টায় টিভি দেখতে থাকবে না। এরপরে হোয়াট উইল ইউ বি ডুইং অ্যাট 10 PM টুনাইট। অর্থাৎ আজকে রাতে তুমি কি করতে থাকিবে। হোয়াট উইল ইউ বি ডুইং হোয়েন আই অ্যারাইভ। অর্থাৎ আমি যখন পৌঁছাবো তুমি কি করতে থাকবে। শি উইল নট বি স্লিপিং হোয়েন ইউ টেলিফোন হার। অর্থাৎ তুমি যখন ফোন করিবে তখন সে ঘুমোতে থাকবে না। উই উইল বি হ্যাভিং ডিনার হোয়েন দি ফিল্ম স্টার্টস। অর্থাৎ যখন ছবিটি শুরু হবে তখন আমরা ডিনার করতে থাকিব। টেক ইউর আমব্রেলা, ইট উইল বি রেইনিং হোয়েন ইউ রিটার্ন। ছাতাটি নিয়ে নাও, তুমি যখন ফিরবে তখন বৃষ্টি হতে থাকবে। আমাদের দেখো এখানে স্ট্রাকচারটি আমরা যারা বুঝতে পেরেছি তারা এটি বুঝতে পারবো অনায়াসে। জাস্ট সাবজেক্ট আই, এরপরে অক্সিলারি ভার্ব উইল, এরপরে অক্সিলারি ভার্ব বি, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। আই উইল বি প্লেইং, এরপরে বাকি অংশ। দে ওয়ন্ট বি ওয়াচিং, এরপরে বাকি অংশ। হোয়াট উইল ইউ বি ডুইং। এটি যেহেতু আমাদের কোশ্চেন মার্ক করা হচ্ছে এই জন্য আমরা প্রথমে হোয়াট, তারপর অক্সিলারি ভার্ব, প্রথমে আমাদের হোয়াট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আরেকটি অক্সিলারি ভার্ব বি, তারপরে ভার্বের সাথে আইএনজি। আমরা যখন সাধারণভাবে করি তখন আমরা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তারপর সেকেন্ড অক্সিলারি ভার্ব বি, তারপরে ভার্বের সাথে আইএনজি করি। বাট এখানে আমরা যখন WH কোশ্চেন দিয়ে শুরু করব তখন আমরা প্রথমে WH কোশ্চেনটি নেব, যেমন হোয়াট, এরপরে আমরা ফার্স্ট অক্সিলারি ভার্ব উইল, এরপর সাবজেক্ট ইউ, এরপর সেকেন্ড অক্সিলারি ভার্ব বি, তারপরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। সো আশা করি তোমরা স্টুডেন্ট বুঝতে পেরেছো। সো আজকে এই পর্যন্তই আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে এটাই আলোচনা ছিল। তোমরা যারা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারোনি বা কোনো সমস্যা আছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখে থাকো, এবং যদি দেখে থাকো তারপরেও যদি কোনো সমস্যা হয় এবং অথবা আমার যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটি কমেন্ট বক্সে লিখে পাঠাবে। সো স্টুডেন্টস আজকে এ পর্যন্তই।
এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে দিও এবং এই ভিডিওটি তোমাদের পছন্দ হলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং যত পারবে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। সো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।